আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ সোহার উদ্দিন। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 35 লেসন 1 and 2 পেজ নাম্বার 70 টপিকস নেম মাই ট্রিপ থেকে আমরা আলোচনা করব। আসো আলোচনার পূর্বে তোমাদের পাঠ্য বই থেকে বিষয়টি ভালোভাবে পড়ে এবং জেনে নেই। শিক্ষার্থীরা, তোমরাও তোমাদের হাতের কাছে নিজ নিজ পাঠ্য বইটি খোলো এবং ভালোভাবে আমার সাথে অনুসরণ করো এবং খাতা কলম সঙ্গে রাখো। তো দেখো, আমরা বোর্ডে আগে পড়ছি ইউনিট 35 লেসন 1 and 2 মাই ট্রিপস। মাই নেম ইজ আলবি। আমার নাম হয় আলবি। আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় বাস করি। বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম সিলমারি ইন কুড়িগ্রাম। কিন্তু আমার পরিবার কুড়িগ্রামের সিলমারি থেকে এসেছে। মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড ম্যানি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার। আমার দাদিমা এবং আমার অনেক আত্মীয় স্বজন এখনও সেখানে বসবাস করে। লাস্ট জুন আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ডমাদার। গত জুনে আমি আমার দাদিমাকে দেখতে যাই। মাই আঙ্কেল অ্যান্ড কাজিন ইন সিলমারি। আমার চাচা এবং চাচাতো ভাই বোনেরাও সেখানে অবস্থান করে। দেয়ার হাউস ইজ নিয়ার দ্য যমুনা রিভার। তাদের বাড়িটা যমুনা নদীর নিকটে। মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান। আমার চাচা একজন জেলে। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফিশারম্যান বাট হি ডায়েড অ্যাবাউট 10 years ago. আমার দাদা একজন জেলে ছিলেন, কিন্তু তিনি 10 বছর পূর্বে মারা গিয়েছেন। আই ডিডন্ট নো হিম। আমি তাকে দেখি নাই। হোয়েন মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড সিলমারি ইন জুন। আমি যখন হোয়েন মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড সিলমারি ইন জুন, আমি এবং আমার বোন যখন সিলমারিতে বেড়াতে যাই, উই হ্যাড সো মাচ ফান। আমাদের অনেক মজা হয়। আওয়ার গ্র্যান্ডমাদার টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। আমার দাদিমা আমাদের পরিবার এবং আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেক গল্প বলেন। মাই আঙ্কেল কট এ লোট অফ ফিশ। আমার চাচা অনেক মাছ ধরেন। মাই ফেভারিট ফিশ ইজ সাফিলা। আমার প্রিয় মাছ হলো সাফিলা। ইটস এ থিন হোয়াইট ফিশ। ইহা পাতলা এবং সাদা মাছ। ইটস ডেলিসিয়াস। ইহা সুস্বাদু। উই হেল্প আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট। প্রতি রাত্রিতে এই মাছগুলো কাটতে বা তৈরি করতে আমরা আমার দাদিমাকে সহায়তা করেছি। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবল। আমরা অবশ্য ভাত এবং শাকসবজি রান্না করেছি। ইট ওয়াজ ভেরি স্পেশাল ট্রিপ। ইহা ছিল একটা বিশেষ ভ্রমণ। উই টক উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লার্ন অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি। আমরা আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের পরিবার এবং দেশ সম্পর্কে অনেক জেনেছি। উই অলসো স্যাং সং টুগেদার। আমরা অবশ্য একত্রে গানও গেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, লেসনটি আলোচনার পর আমরা এখন এই লেসনের অধীনে যে সমস্ত কোশ্চেনগুলা আমরা আলোচনা করতে পারি। 1 নাম্বার রয়েছে ম্যাচিং কলাম। কোশ্চেন অনেক রয়েছে ম্যাচিং কলাম। এই ম্যাচিং কলামে দেখো, কলাম এতে রয়েছে আমাদের 5টি ওয়ার্ড। 1 নম্বর ম্যানি। ম্যানি মানে অনেক। ফিশার মানে জেলে। হাউস মানে বাড়ি। ডেলিসিয়াস মানে সুস্বাদু। কান্ট্রি মানে দেশ। দেখো, আমরা এখন এই নাম্বারে রয়েছে মানি। মানির সঙ্গে আমাদের কোনটা হবে? ম্যানি মানে অনেক। ম্যানির সঙ্গে হবে এ লার্জ নাম্বার অফ। এ লার্জ নাম্বার অফ।
বি নাম্বারের সঙ্গে দেখো ফিশারম্যান, ফিশারম্যান মানে জেলে, ফিশারম্যান a person who catches fish for a living. A person who catches fishes for a লিভিং, একজন ব্যক্তি যিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। নাম্বার সি হাউস, হাউস মানে বাড়ি, তো দেখো হাউসের সঙ্গে কি হবে, হাউস হবে এ বিল্ডিং ফর পিপুল টু লিভ ইন। A building for people to live in. ডি নাম্বারে রয়েছে ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে সুস্বাদু, সুস্বাদুর সঙ্গে হবে ভেরি প্লিজেন্ট টু ইট, যা খেতে খুব মজার। ভেরি প্লিজেন্ট টু ইট। নাম্বার ইতে রয়েছে কান্ট্রি, কান্ট্রি হলো এ নেশন উইথ ইটস ওন গভর্নমেন্ট, একটা জাতি যা তার নিজস্ব সরকার নিয়ে বসবাস করে। এ নেশন উইথ ইটস ওন গভর্নমেন্ট। এগুলো আমাদের কোশ্চেন 1 এর কলাম, ম্যাচিং কলাম। এই ম্যাচিং কলামের পরে রয়েছে আমাদের গ্যাপ ফিলিং উইথ গিভেন ওয়ার্ডস। গ্যাপ ফিলিং উইথ গিভেন ওয়ার্ডস এর রয়েছে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা শূন্যস্থান বা গ্যাপগুলো পূরণ করব। তো গিভেন ওয়ার্ডে কি কি ওয়ার্ড দেওয়া আছে দেখো শিক্ষার্থীরা, এখানে রয়েছে অ্যাগো, অ্যাগো মানে পূর্বে, গ্র্যান্ডফাদার মানে দাদা, ঢাকা মানে ঢাকা শহর, অ্যাবাউট মানে সম্পর্কে, হিস্টোরি মানে ইতিহাস, হোয়াইট মানে সাদা, বিগ মানে বড়, টুগেদার মানে একত্রে। তো দেখো শিক্ষার্থীরা আমরা কোশ্চেন 1 এর পরে শূন্যস্থানে যাচ্ছি। তাহলে আলভিস ফ্যামিলি লিভ ইন ড্যাশ, দেখো আলভিস ফ্যামিলি লিভ ইন ড্যাশে যাক কি হবে ঢাকা। হ্যাঁ, আলভির পরিবার বর্তমানে ঢাকায় বাস করে। বি নাম্বারে দেখো আলভিস ডিডন্ট নো, Always did not know about his কার সম্পর্কে জানা, আলবি তার দাদা সম্পর্কে জানা, গ্র্যান্ডফাদার, হ্যাঁ গ্র্যান্ডফাদার, আলবি তার দাদা সম্পর্কে জানে না বা আলবি তার দাদাকে চেনে না।
নাম্বার সিতে রয়েছে, দেখো, সাফিলা ইজ এ থিন অ্যান্ড, হ্যাঁ এটা কি হবে, হোয়াইট, পাতলা এবং সাদা মাছ, WHI, হোয়াইট ফিশ। বি নাম্বারে দা যমুনা, যমুনা ইজ এ ড্যাশ রিভার, কি হবে, বিগ রিভার। এরপরে ই নাম্বারে আসো, ইন চিলমারি, ইন চিলমারি দে স্যাং সং, দে স্যাং সংস, তারা কিভাবে গান গায়, টুগেদার, হ্যাঁ তারা একসঙ্গে চিলমারিতে তারা গান গায়। শিক্ষার্থীরা এরপরে দেখো কোশ্চেন 2, কোশ্চেন 2তে রয়েছে ট্রু ফলস। এই ট্রু ফলসে রয়েছে কতিপয় স্টেটমেন্ট বা সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কি ট্রু না ফলস সেটা আমাদেরকে লিখতে হবে। তো শিক্ষার্থীরা এই ট্রু ফলসের বেলায় একটা কথা মনে রাখবে যে ট্রু ফলসের বেলায় শুধু নাম্বার দিয়ে ট্রু অথবা ফলস এই কথাটা লিখলেই তোমাদের উত্তর সম্পন্ন হয়ে যাবে। আমি স্টেটমেন্টগুলো বলে তোমাদের ট্রু ফলসটা নির্ধারণ করে দিচ্ছি। দেখো এখানে স্টেটমেন্ট, আলভিস ফ্যামিলি ইজ ফ্রম ঢাকা, আলভির পরিবার ঢাকা থেকে এসেছে। শিক্ষার্থীরা এটা কি ট্রু হবে না ফলস হবে? হ্যাঁ এটা ফলস হবে, আলভির পরিবার তো ঢাকা থেকে আসেনি, তারা চিলমারি থেকে এসেছে, অতএব এটা কি হবে, ফলস হবে। নাম্বার বিতে দেখো, আলভি নাও রেসিডেন্স ইন ক্যাপিটাল সিটি, আলভি এখন ঢাকা অর্থাৎ রাজধানী শহরে বসবাস করে। হ্যাঁ শিক্ষার্থীরা এটা কি হবে, ট্রু হবে। নাম্বার সিতে রয়েছে দেখো, আলভিস আঙ্কেল ইজ এ ফিশারম্যান বাই প্রফেশন, আলভিস চাচা পেশায় একজন জেলে। হ্যাঁ শিক্ষার্থীরা এটাও কি হবে, ট্রু হবে। তারপরে ডি নাম্বার দেখো, আলবি হাউস ইজ নিয়ার দ্য রিভার মেঘনা, আলবিদের বাড়ি কি মেঘনা নদীর তীরে? না শিক্ষার্থীরা, আলবিদের বাড়ি মেঘনা নদীর তীরে নয়, এটা ফলস। ফলস। ই নাম্বারে দেখো, আলবিস গ্র্যান্ডফাদার ব্রেথেড হিজ লাস্ট 10 years ago, আলবির দাদা, ব্রেথেড হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বা এখানে ইন্তেকাল করা বা মৃত্যুবরণ করা। আলবির দাদা 10 বছর পূর্বে মারা যান, এটা কি হবে, এটা ট্রু হবে। এরপরে এফ নাম্বারে, আলবি ইজ ফন্ড অফ টেস্টি ফিশ হিলসা, আলবির প্রিয় মাছ, ফন্ড অফ মানে প্রিয়, ফেভারিট মানে প্রিয়, ফন্ড অফ মানে প্রিয়, আলবির প্রিয় মাছ হিলসা। না শিক্ষার্থীরা, আমরা তো জেনেছি যে আলবির প্রিয় মাছ হলো সাফিলা, এটা কি হবে, ফলস। তো শিক্ষার্থীরা দেখতে পারলে এভাবে আমাদের রাইটিং ট্রু ফলসে আমাদের অ্যান্সারগুলো এভাবে আমরা লিখলাম। তাহলে আমি তোমাদের আবার পুনরাবৃত্তি করছি। আলবিস ফ্যামিলি ইজ ফ্রম ঢাকা, এটা কি হবে, ফলস হবে। আলবি নাও রেসিডিং ইন ক্যাপিটাল সিটি, এটা কি হবে, ট্রু হবে অর্থাৎ সত্য হবে। তারপরে আলবিস আঙ্কেল ইজ এ ফিশারম্যান বাই প্রফেশন, এটাও ট্রু হবে। ডি নাম্বার, আলবিস হাউস ইজ নিয়ার দ্য রিভার মেঘনা, এটা ফলস। আলবিস গ্র্যান্ডফাদার ব্রেথেড হিজ লাস্ট 10 years ago, এটা ট্রু হবে। তারপর আলবি ইজ ফন্ড অফ টেস্টি ফিশ হিলসা,
আলবির প্রিয় মাছ হিলসা, এটা ফলস। এগুলো আমাদের ট্রু ফলস হয়ে গেল। শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 3 যেখানে রয়েছে অ্যান্সারিং কোশ্চেন। অ্যান্সারিং কোশ্চেন তো বেলায় তোমাদের কোশ্চেনগুলো বলে তোমাদের অ্যান্সারগুলো আমি বুঝে দেওয়ার এবং লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো 1 নম্বর, হোয়ার ডাজ আলবি লিভ? আলবি কোথায় বাস করে? তো শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে আলবি বর্তমানে তার পরিবার সহ ঢাকায় বাস করে। আলবি lives in ঢাকা। বি নাম্বারের কোশ্চেন দেখো, হোয়ার ডাজ হিজ গ্র্যান্ডমাদার লিভ? তার দাদিমা কোথায় বাস করেন? তাহলে হিজ গ্র্যান্ডমাদার, তার দাদিমা তো সেই গ্রামের বাড়ি চিলমারিতে বাস করে। হিজ গ্র্যান্ডমাদার his grandmother lives at Silmari in কুড়িগ্রাম। তার দাদিমা কুড়িগ্রামের সিলমারিতে এখনো বসবাস করে। এবার কোশ্চেন নাম্বার সিতে দেখো রয়েছে, হোয়াট ওয়াজ হিজ গ্র্যান্ডফাদার? তার দাদা কি ছিলেন? অর্থাৎ এখানে তার দাদার পেশা কি ছিলেন এটা কি বোঝানো হয়েছে। আমরা জানি যে তার দাদা একজন ফিশারম্যান বা জেলে ছিলেন। হিজ গ্র্যান্ডফাদার was a fisherman. তার দাদা একজন জেলে ছিলেন। নাম্বার ডি কোশ্চেনে রয়েছে, হোয়াট ইজ হিজ ফেভারিট ফিশ? শিক্ষার্থীরা তোমরা জানো যে আলবির প্রিয় মাছ হলো সাফিলা। আমরা লিখতে পারি যে হিজ ফেভারিট ফিশ ইজ সাফিলা। হিজ favorite fish is সাফিলা। তার প্রিয় মাছ হলো সাফিলা। শিক্ষার্থীরা এরপরে দেখো কোশ্চেন ইতে রয়েছে, হু টোল আলবি স্টোরিজ অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ? কে আলবিকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে গল্প বলতেন? শিক্ষার্থীরা জানো যে আলবির দাদিমা আলবিদেরকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে গল্প বলেছেন। আমরা এখানে নাম্বার ইতে দেখো, Albi's grandmother told him stories about the history of Bangladesh. আলবি দাদিমা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে গল্প বলতেন। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন দেখো, 1 নম্বরে আমরা বলতে পারি, হোয়াট ইজ আলবিস আঙ্কল?
তো শিক্ষার্থীরা দেখো, আমরা জানি তো যে আলভিস চাচা একজন জেলে। আলভিস আঙ্কেল ইজ এ ফিশারম্যান। আলভিস আঙ্কেল ইজ এ ফিশারম্যান। তো শিক্ষার্থীরা, এভাবে আমাদের দেখো মাই ট্রিপ সম্পর্কে আলোচিত হইল। এখানে কোশ্চেন 1, 2, 3 পরপর 3টা কোশ্চেন আলোচিত হলো। তো এই বিষয়টি তোমরা বাড়িতে অবস্থান করে তোমাদের পাঠ্য বই সহ ভালোভাবে পড়ে এবং জেনে বুঝে বারবার চর্চা করবে ইনশাল্লাহ পরীক্ষার জন্য। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজ তোমাদের কাছ থেকে বেরিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।